আমি আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে একদম সেন্টার উইকেটের ঠিক সামনে। এখানে কিন্তু ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আউটফিল্ডটাকে বিগত দিনে আমরা দেখেছি যে ভালো আউটফিল্ড ছিল না, উঁচু নিচু, তারপরে আপনার আউটফিল্ডটা খুব শক্ত থাকতো, কিন্তু এই বছর আউটফিল্ডটা অনেক নরম পাবেন আপনারা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের এই ব্লগে আমি শেয়ার করব ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠকে কিভাবে প্রস্তুত করা হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগকে সামনে রেখে। ইতিমধ্যে বাউন্ডারি লাইনে রোল করা হয়েছে, আজকে রোল করতেছে বাউন্ডারি লাইনের ভিতরে অংশ, বিশেষ করে যদি বলি 30 ইয়ার্ড সার্কেল যেটা, সেটাই শেয়ার করব আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি। বাই দ্য ওয়ে, প্রচুর পরিমাণে রোদ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বিশাল বড় একটা রোলার দিয়ে রোল করা হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের 30 ইয়ার্ড সার্কেলের অংশকে, কেননা খুব শীঘ্রই হয়তো বা শুরু হবে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সবার মনে একটাই প্রশ্ন, কবে শুরু হবে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ? মাঠকে প্রস্তুত করা হচ্ছে, বিগত দিনের তুলনায় মাঠকে ভালোভাবে প্রস্তুত করা হয়েছে, কিন্তু লিগ কবে শুরু হবে সেটা কেউ জানে না। মাঠের প্রত্যেকে আশা নিয়ে আছে লিগ কবে গড়বে, মাঠে লিগ কবে হবে, সবাই আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু আমিও বলতে পারছি না, কেননা আমার সাথে কারো কথা হয়নি। যারা এই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আয়োজক তাদের সাথেও কথা হয়নি যে লিগ কবে মাঠে গড়াবে। আউটফিল্ড তো রোল করা হচ্ছে, কিন্তু ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কবে মাঠে গড়াবে সেটাই সবার প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর আপাতত কারো জানা নেই। আমারও প্রশ্ন, কবে শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, কবে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে খেলা গড়াবে? এর আগের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই পিচে ঘাস লাগানো হচ্ছে, এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘাস একদম কমপ্লিটলি হয়ে গিয়েছে। মাটির সাথে ঘাসের যে সম্পর্ক সেটা কিন্তু হয়ে গিয়েছে, যার কারণে ঘাসগুলো দেখতেই পাচ্ছেন যে একদম সবুজ হয়ে গিয়েছে। এই দেখেন একদম সবুজ। এখানে 2টি উইকেট রয়েছে, এই 2টি উইকেটের মধ্যেই কিন্তু ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে। আচ্ছা দিলু ভাই, ঠাডা পড়া রোদের মধ্যে আপনাকে নিয়ে আসছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যদি আপনি মাঠের লোক, এই মাটির লোক, আপনার কাছে রোদ কোনো বিষয় না, ঝড় বৃষ্টির কোনো বিষয় না। আচ্ছা, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ, ইতিমধ্যে আউটফিল্ডটাকে যদি আমরা নজর দিই একদম লেভেল, আজকে ফাইনাল রোল চলছে। আসলে এই যে মাঠটাকে প্রস্তুত করলেন, কেমন লাগছে আগের বারের থেকে তুলনায়? এবারে মাঠটা কেমন, সব কিছু জানান। আগের বারের তুলনায় তো আউটফিল্ডে অনেক সবুজ গাছ আছে, আগে তো সাদা সাদা ছিল, এখন মোটামুটি মাঠটা সুন্দর দেখা যায়। আউটফিল্ডে বড় হাই রোলার মাল হইতেছে 10টি না, যাতে মাটিটা আরও সমান হয়, যাতে ভালো প্লেয়াররা ভালো মতো বল ধরতে পারে, সেইটা রোলারটা করা হইতেছে। তবে আউটফিল্ডের মধ্যে সব গ্রিন দেখা যায়, খালি সবুজ আর সবুজ। আর খেলার সম্বন্ধে, খেলা কিছুদিনের মধ্যে শুরু হওয়ার কথা, দেখা যাক সাহেবেরা কি বলে। সাহেবেরা প্রস্তুতি নিতেছে খেলা শুরু করার জন্য, আমরাও মাঠ প্রস্তুতি কাজ শুরু করছি, যাতে আমরা আরও 8-10 দিন লাগবো পিচ তারে ফিনিশিং দেওয়ার, তাহলে আমাদের আউটফিল্ড তৈরি হয়ে যাবে। আমি আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে একদম সেন্টার উইকেটের ঠিক সামনে। এখানে কিন্তু ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আউটফিল্ডটাকে বিগত দিনে আমরা দেখেছি যে ভালো আউটফিল্ড ছিল না, উঁচু নিচু, তারপরে আপনার আউটফিল্ডটা খুব শক্ত থাকতো, কিন্তু এই বছর আউটফিল্ডটা অনেক নরম পাবেন আপনারা। আচ্ছা, এবারে এই মাঠ প্রস্তুতিতে আপনারা কেমন সহযোগিতা পেয়েছেন? কোনো বাধা বিপত্তি আসছিল কিনা? না না, কোনো বাধা বিপত্তি নাই, সবাই মনোযোগ দিয়ে কাজ করবে। সাহেবের থেকে কর্মচারী পর্যন্ত যখন যেটা লাগতেছে সেই টাইম দেওয়া হইতেছে, মাঠে কোনো ক্রাইসিস নাই। এরকম আউটফিল্ড লাস্ট কবে হয়েছিল? এমন আউটফিল্ড লাস্ট করে মানে আমাদের সারা প্রত্যেক বছরে এই সার্কাস মাঠে লক্ষ লক্ষ টাকা খরচ করে আউটফিল্ড তৈরি করতে হয়। এর কারণটা কি? গণদোলাই মাঠ বলা যায়, যে না সে এই মাঠের মধ্যে খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, টেনিস খেলে, গরু চড়ায়, ছাগল চড়ায়, হোন্ডা যায়, গাড়ি চালায়, তারপরেও আমাদের এই মাঠটাকে যত্নশীল রাখতে হয়, যাতে সারা বছর আমাদের কাজ করতে হয়, পয়সা খরচ করে আবার রেডি করতে হয়।
আচ্ছা, বিগত দিন আমরা শুনে আসছি যে এই মাঠের যে আউটফিল্ড গ্রাউন্ডটা অনেক শক্ত থাকে, এই বছর আউটফিল্ডটা কেমন থাকবে, বিশেষ করে গ্রাউন্ড? আউটফিল্ডটা গত বছরের তুলনায় আমরা এই বছরে পাইছি বৃষ্টি পাইয়া ফেলেছি তো বেশি, যার জন্য বৃষ্টির পরে পরে আমরা 10 টনের রোলার নামাইছি, যার জন্য মাঠটা প্লেন দেখা যায়। আচ্ছা, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা কবে নাগাদ শুরু হতে পারে, আর কবে নাগাদ শুরু হলে ময়মনসিংহ ক্রিকেটারদের জন্য ভালো এবং ময়মনসিংহের জন্য ভালো? এখন ময়মনসিংহের ক্রিকেট কবে শুরু হবে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার সাহেবেরা যে উদ্যোগ নেবে তারাই বলতে পারবে যে কবে শুরু করবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। দেলু ভাইয়ের সাথে কথা বলে যা জানতে পারলাম, ইতিমধ্যে আউটফিল্ডের কাজ প্রায় শেষ, কিন্তু এই পিচের কাজ এখনো বাকি আছে। এই পিচটাকে রেডি করতে গেলে মিনিমাম আরো 10 থেকে 12 দিন অথবা 15 দিন নাগাদ লাগতে পারে। তাহলে আজকে হচ্ছে নভেম্বরের 8 তারিখ, আরো 12 দিন যদি লাগে তাহলে 20 তারিখ। তাহলে কি নভেম্বরের 20 তারিখ নাগাদ ময়মনসিংহে প্রিমিয়ার লিগ গড়াচ্ছে? প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য যে শুধু ময়মনসিংহের ক্রিকেটাররা মুখে আছে এমন না, সারা বাংলাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে যারা নন ডিস্ট্রিক্ট, যারা ময়মনসিংহের বাইরে থেকে এখানে খেলতে আসে, তারাও মুখে আছে কবে শুরু হবে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ। কেননা তারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করতেছে, আপডেট চাচ্ছে, আপডেট নিচ্ছে কবে শুরু হবে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ। তারা অনেক আগ্রহ নিয়ে বসে আছে, এখানে এসে খেলবে, কোনো না কোনো টিমে হয়তো বা তারা নন ডিস্ট্রিক্ট হিসেবে খেলবে। কেননা ঢাকা লিগের পরে, চিটাগাং লিগের পরে সর্বোচ্চ লিগ বলা চলে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগকে। দারুণ একটা লিগ হয়ে থাকে, এই লিগের অনেক সুনাম রয়েছে, কিন্তু সেই সুনামকে আমরা ধীরে ধীরে নষ্ট করতেছি। যথাসময়ে লিগ চাই, এটাই হচ্ছে চাওয়া। লেভেল মোটামুটি লেভেল হয়েছে, মোটামুটি লেভেল, এটা কি একদম ভালো লেভেল করা যায় না? আরো জায়গা এই তো ভালো লেভেল করবো গেলে নিজস্ব রোলার লাগে, যখনই দরকার পরিচয় আছে তখনই রোলার মারো। আউটফিল্ড সাজাইবার গেলে রোলার নিজস্ব লাগে, ওই ভাড়া করে আপনি সরকারি রোলার 2-4 দিন 10 দিন চিঠিপত্র দিয়ে ঠেলে ধাক্কায় লয়ে আনি, ড্রাইভার 1 ঘন্টা চালায় তো 2 ঘন্টা বয়ে থাকে, এভাবে তো রোলার হয় না। কিন্তু নিজস্ব রোলার থাকলে যখন যেখানে ডলার দরকার সেখানেই ডলার দরকার। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ, এই মাঠে কিন্তু সুযোগ সুবিধার একটু অভাব রয়েছে। আমার দেলু ভাই লাস্ট একটা ভিডিওতে বলেছিল, উনি জন্মের পর মানে এই মাঠে আসার পর এখানকার সুযোগ সুবিধার জন্য যা দেখেছে, একটা রোলার আনুষঙ্গিক যা দেখেছে সব কিছু কিন্তু এখন পর্যন্ত রয়েছে, নতুনত্ব নিয়ে কিন্তু কোনো কিছু আসে নাই। ময়মনসিংহ বিভাগ হচ্ছে, ময়মনসিংহ ঐতিহ্যবাহী মাঠ হচ্ছে এই সার্কিট হাউস মাঠ, তারপরও কেন এত কিছু নেই আমাদের, আমরা কেন এত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত? তো যাই হোক, এই ছিল আজকে সার্কিট হাউস মাঠ নিয়ে ব্লগ। আমি ব্লগে অনেক কিছুই বলতে পারি নাই, হয়তোবা মাথায় আইডিয়া নাই, হুট করে এই ব্লগটা করা মনে চাইলো যে না, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠকে নিয়ে একটা ব্লগ তৈরি করি। কেননা মাঠটিকে প্রস্তুত করা হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সামনে রেখে, সেই সুবাদে এই ব্লগটি করা। আমরা ক্রিকেটাররা অধীর আগ্রহে আছি, খুব দ্রুতই শুরু হোক ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। কেননা আর দেরি সহ্য হচ্ছে না, মাঠটাকে খুব দারুণভাবে সাজানো হয়েছে, পিচটাকেও খুব দারুণভাবে প্রস্তুত করা হচ্ছে, আর 8 থেকে 10 দিনের মতো লাগবে এই পিচটাকে একদম প্রস্তুত করতে। সবকিছু প্রস্তুত হয়ে গেলে তাহলে কেন খেলা করাবে না মাঠে? খুব দ্রুত খেলা চাই, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চাই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে, এটা আমাদের চাওয়া। এবং সারা বাংলাদেশের ক্রিকেটার যারা ক্রিকেট খেলে, যারা নন ডিস্ট্রিক্ট ক্রিকেট খেলে, তাদেরও চাওয়া। জেলা ক্রীড়া অফিসার, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, তাদের কাছে একটাই চাওয়া থাকবে, অতি দ্রুত আপনারা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটাকে এই মাঠে গড়ানোর ব্যবস্থা করুন। আপনারা যদি এমন আরো মাঠ নিয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। ও সার্কিট হাউস মাঠের একটু গরু ছাগল দেখে নেন।